হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ক্ষীর দই বা মালাই দই তৈরি করে দেখাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করুন। ক্ষীর দই তৈরি করার জন্য আমি এখানে 3 লিটার খাঁটি গাভীর দুধ নিয়েছি। আমি এটা জাল করে 1 লিটার করে নিব, কারণ এই দুইটা কিন্তু ঘন হয়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটা বলক আসার পর চুলার আঁচটা লো করে দুধটা জাল করব। আপনারা জাল করার সময় অবশ্যই দুধটাকে অনবরত নাড়ার উপর রাখবেন, আর দুধটাতে সর উঠলে সেটা ভেঙে দিবেন। দেখুন আমার দুধটা কমই ঘন হয়ে আসছে এবং দুধের কালারটাও কিছুটা লালচে হয়ে গেছে। এখন 250 গ্রাম চিনি নিয়ে একটু একটু করে দিয়ে দুধটাতে মিশিয়ে নিচ্ছি। 2-3 বারে দিয়ে আমি চিনিটা শেষ করব। এখন আগে থেকেই ঘরে জমানো কিছু সর দুধটাতে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সরটাকে কিন্তু খুব ভালো করে দুধটাতে মিশিয়ে নিতে হবে। এখন আমার দুধটা আমি যতটুকু চাচ্ছি ততটুকু ঘন হয়ে গেছে। আমি এটাকে চুলা থেকে উঠিয়ে একটু ঠান্ডা হতে দিব। এরকম 1-2 মিনিট আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এমন গরম অবস্থায় আমি দইয়ের বীজটা দিব। কোনো নষ্ট দই দেয়া যাবে না, একদম ফ্রেশ দই দিবেন। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে এটাকে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটু দুধ দইটাতে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কোনো দানাদার থাকা যাবে না, তাহলে কিন্তু ক্ষীর দইটা ভালো হবে না। এখন দইটাকে দুধটাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে লক্ষ্য করুন, যেহেতু আমি 3 লিটার দুধকে জাল করে 1 লিটার করে নিয়েছি, তাই আমি কিন্তু কোনো ক্যারামেল ব্যবহার করি নাই বা কোনো দুধের দানা দেই নেই। অনেকক্ষণ জাল করার ফলে এমনিতেই দুধটাতে কালার চলে এসেছে। আপনারা যদি 2 লিটার দুধকে জাল করে 1 লিটার করেন, তাহলে আলাদা একটি পাত্রে 2 টেবিল চামচ চিনির সাথে সামান্য পানি মিশিয়ে জাল করে ক্যারামেল তৈরি করে দুধটাতে মিশিয়ে নেবেন। তাহলে আপনার দুধটাতে কালার চলে আসবে। এরকম একটি হুইপ চামচ নিয়ে নেড়ে দইটা দুধটাতে মিশাবেন। এর ফলে দুধটাতে উপরে এরকম ফোম উঠবে। দইয়ের উপরে ফোমের মতো থাকলে দেখতে ভালো লাগে। আপনারা যে কোনো পাতিলে দইটা বসাতে পারেন। আমি আজকে মাটির পাতিলে ও প্লাস্টিকের কাপে দইটা বসাবো। এখন এগুলিকে ঢাকনা দিয়ে কম্বল দিয়ে পেঁচিয়ে একটু গরম জায়গায় রেখে দিব 8 ঘন্টা। আট ঘন্টা পর দেখুন বন্ধুরা, আমার ক্ষীর দইটা রেডি হয়ে গেছে, একদম ঘন হয়েছে। ডেকোরেশনের জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সার্ভ করব। মনে রাখবেন, সবসময় যে কোনো দই রেডি হওয়ার পর 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করলে খেতে অনেক টেস্টি হয়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।